গত শনিবার কোচিতে আইএসএল এর পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট, যেখানে তাদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোত্তমনের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। পুরো সময়ের শেষে 3টি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে কলকাতা ময়দানের এই প্রধান। এদিনও সবুজ মেরুন জার্সিতে নিজের জাত চেনান অজি তারকা জেমি ম্যাকলারেন, করেন 2টি গোল। এছাড়াও দলের হয়ে ব্যবধান বাড়ান স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ, যার ফলে অনায়াসেই জয় সুনিশ্চিত করে ফেলে মোহনবাগান। দলের এমন পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি বাগান কোচ জোসে মোলিনা। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের দল সঠিক পথেই এগোচ্ছে। আজ আমাদের এই 3 পয়েন্ট অনেকটাই এগিয়ে দিল, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এবারে শিল্ড জয়ের আরও এক ধাপ এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ছেলেদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা আজকের এই জয়টা উদযাপন করব, তবে পরের দিন থেকে ওড়িশা ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবে। আমরা সেই ম্যাচ জেতার চেষ্টা করব, কারণ এই ম্যাচে জিততে পারলে আমাদের শিল্ড আসবে। তবে আগের চেয়েও আমাদের আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি দলের পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ম্যাচের প্রথম দিকে কেরালা ব্লাস্টার্স আমাদের ওপর যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছিল। বলের দখল ওদের বেশি ছিল, সুন্দরভাবে খেলার গতি আনছিল। এক্ষেত্রে আমাদের ছেলেদের ডিফেন্সে বেশি নজর দিতে হচ্ছিল, যার ফলে ওরা বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল। তবে বিশাল যথেষ্ট সাবধানতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সমস্ত লিগগুলোতে আমাদের আরও নজর দিতে হবে। তবে বলের দখল বাড়ানোর পর যে পরিস্থিতি সম্পূর্ণ বদল এসেছিল, সেই কথাও জানিয়ে দেন এই আইএসএল জয়ী কোচ। আগামী 23শে ফেব্রুয়ারি সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট, যেখানে তাদের লড়াই করতে হবে সার্জিও লোবেরার শক্তিশালী ওড়িশা এফসির সঙ্গে। এখন সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের। কলকাতা 24/7.in।